অন্ধকার কবরের ভিতরে নূরের বাতি জ্বালাইতে চাইলে অবশ্যই এই 6টি ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করুন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনাকে যখন ওই অন্ধকার কবরের ভিতরে যখন রেখে আসবে, ওই অন্ধকার কবরে আপনাকে কোনো লাইট দিবে না, কোনো আলো দিবে না, কিচ্ছু দিবে না। ওই অন্ধকার কবরে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে নূরান্বিত করে দেন, সুখ শান্তিতে যেন আপনি থাকতে পারেন। সেই জন্য আমি অনুরোধ করে বলবো, এই 6টি ইস্তিগফার সব সময় পাঠ করুন। এই 6টি ইস্তিগফার আপনি চাইলে অজু ছাড়াও পড়তে পারবেন, অজু অবস্থাতেও পড়তে পারবেন ইনশাআল্লাহ। কেননা প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমাদেরকে অবশ্যই ওই অন্ধকার কবরে রেখে আসবে। আর কবর আমরা যদি খারাপ হয়ে থাকি, বদকার যারা হবে, তাদেরকে কবর দুই পাশ থেকে এমনভাবে করে চাপ দিবে, এক পাঁজরের হাড্ডি ভেঙে আর এক পাঁজরের ভিতরে ঢুকে যাবে, নাউজুবিল্লাহ। ওই অন্ধকার কবরের ভিতরে এমনকি আমরা যারা নাফরমান আছে, এদেরকে যখন কবরে রেখে আসা হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন। তারা হবে অন্ধ, তারা কানে শুনবেন না কিন্তু চোখে দেখবেন। তাদেরকে আল্লাহ তাআলা যে নির্দেশ দেবেন, ওই নির্দেশ অনুযায়ী তারা কাজ করবেন। তাহারা আপনি যদি নাফরমানদেরকে শাস্তি দেওয়া হয়, পিটানো হয়, মারা হয়, লাথি দেওয়া হয়, ঘুষি দেওয়া হয়, তারা যে চিৎকার চেঁচামেচি করবে, এইটা তারা শুনতে পাবে না, তারা অন্ধ। তাহলে ওই কঠিন অন্ধকার কবরে যদি নূরের বাতি জ্বালাতে চাই, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সেই ইস্তিগফারগুলোর আমল অবশ্যই করবেন। আপনি যখনই মারা যাবেন, ইনশাআল্লাহ আপনার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিময় করে দিবেন। কোনো সুখ অশান্তি থাকবে না, আল্লাহ তাআলা সুখ শান্তিতে ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ। কেননা প্রিয়দিনী ভাই ও বোনেরা, যে ব্যক্তি ইস্তিগফার এর আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় তাকে 17টা পুরস্কার দান করবেন। যে ব্যক্তি ইস্তিগফার পড়বে, ইস্তিগফার আমল করবে, তার আমলনামায় আল্লাহ তাআলা 17টা পুরস্কার তাকে দান করবেন, সুবহানাল্লাহ। তার ভিতরে 1 নাম্বার পুরস্কার হলো তার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এমনকি তিনি যদি কঠিন কোনো বিপদগ্রস্ত হয়ে থাকে, কঠিন কোনো বিপদের ভিতরে পড়ে থাকে, আল্লাহ তাআলা তাকে সেখান থেকে রক্ষা করবেন, উদ্ধার করবেন। তাহলে এই 6টি ইস্তিগফার খুবই ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ। এই আমলটি শিখবেন, আমলটি করবেন। সেই উদ্দেশ্যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা সকলেই দোয়া করি, আল্লাহ তুমি সকলের মনের আশা বাসনা কবুল করো। আমরা যখন মারা যাব, মরে যাব, যখন অন্ধকার কবর আমাদেরকে দেওয়া হবে, আমাদের কবরটা যেন নূরে নূরান্বিত হয়ে যায়, আলোকিত হয়ে যায়। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, সকলে বলুন আমিন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, 1 নম্বরে যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইটা হচ্ছে 1 নাম্বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইটা হচ্ছে 1 নাম্বার ইস্তিগফার। সিরিয়ালভাবে আমি সবগুলা বলে দিব। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তাকে 17টা পুরস্কার দান করবেন, সুবহানাল্লাহ। এমনকি একটা ঘটনা বলি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এক লোক ছিলেন, তিনি 99টা খুন করছেন। তারপরে তার মাথায় চিন্তা আসলো, এইভাবে করে করে আমি যদি খুন করি, মানুষের উপরে জুলুম অত্যাচার করি, তাহলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে। যখন তার মাথায় যখন এই ধ্যান খেয়াল আসলো, তিনি এক পাদ্রীর কাছে গেলেন। যাওয়ার পরে বললেন যে, হে পাদ্রী, আমাকে কি সৃষ্টিকর্তা আমাকে কি মাফ করবে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? তখন তিনি বললেন, না, তুমি যেহেতু 99টা খুন করেছো, তোমাকে কখনো মাফ করবে না, নাউজুবিল্লাহ। তারপরে তিনি হতাশ হয়ে গেলেন, নিরাশ হয়ে গেলেন, ওই যে পাদ্রী তাকেও খুন করে ফেললেন।
তারপরে তার 100টা খুন পূরণ হয়ে গেল। তারপরে তিনি একবার এক ভালো মানুষের কাছে, হুজুরের কাছে, মুরব্বীদের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন যে আমি 100টা খুন করেছি, আমাকে কি আল্লাহ মাফ করবেন? তখন তিনি বললেন যে হে ভাই আমার, তুমি 100টা খুন করেছো, তুমি যদি আল্লাহ তাআলার কাছে তাওবা করো, ইস্তেগফার করো, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। এই কথা বলে তিনি বললেন যে তুমি অমুকের কাছে যাও, গিয়ে তার কাছে তুমি তাওবা করো, আর তুমি মনে মনে নিয়ত করো তুমি যতগুলা খুন করেছো সামনে আর একটা খুনও করবে না। এই কথা বলার পরে ওই লোকটা তাওবা করার নিয়তে সামনের দিকে অগ্রসর হলো। যাওয়ার পথেই তিনি মারা গেলেন, ইন্তেকাল করলেন। এরপরেই একদল সাহাবী একদল ফেরেশতা এসেছে তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। বললেন, হে জিবরাইল, তুমি যাও, এই বান্দা দেখো, এই বান্দার যেই জায়গা থেকে আসছিল তাওবা করার নিয়তে, তাওবা করতে যাওয়ার রাস্তাটুক বেশি না যেতটুক হেঁটে তিনি এসেছেন এই জায়গাটুক বেশি। বলছেন তুমি এই জায়গাটাকে মাফ দিবা, তারপরে যেই জায়গাটা বেশি হবে, যেই জায়গাটা কম হবে, তো সে যদি তাওবা করার দিকে এই রাস্তাটা বেশি অল্প হয়, তাহলে তুমি তাকে জান্নাতে দিয়ে দেবা, আর তিনি যদি পিছনে থাকে, দূরে থাকে, তুমি তাকে জাহান্নামে দিয়ে দেবা। এই কথা বলার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে তিনি মাফ দিলেন। মাফ দেওয়ার পরে তিনি দেখলেন যে তাওবা করার স্থানটায়, তিনি যে জায়গায় মারা গেছেন তাওবা করার স্থানটাই খুব ধারে। তারপরে তাকে জান্নাতে দিলেন। সুবহানাল্লাহ, তাকে মাফ করে দিয়েছিলেন। কারণ কি? তিনি তাওবা করার নেয়াইতে, ক্ষমা পাওয়ার আশায় আল্লাহ তাআলার দিকে ধাপিত হচ্ছিলেন। সে অবস্থাতে তিনি মারা গিয়েছিলেন, তাকেও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং হাদিসের ভিতরে এসেছে তিনি যে জায়গায় মারা গেছেন ওই জায়গা থেকে তাওবা করার স্থানটা অনেক দূরে ছিল, কিন্তু আল্লাহ তাআলা কুদরতিভাবে করে এই জায়গাটাকে ছোট বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সেই জন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছিলেন। তাই আমরা যদি অবশ্যই আল্লাহ তাআলার দিকে ধাপিত হতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন। তারপরে আপনি দ্বিতীয় নাম্বারে যেই ইস্তেগফারটি পাঠ করবেন সেটা আমি এক্ষুনি বলে দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় নাম্বারে, 2 নাম্বারে যে ইস্তেগফারটি পাঠ করবেন সেটা হলো সংক্ষিপ্ত ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারটি বেশি বেশি করে পাঠ করবেন। আবারও বলে দিচ্ছি, আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনি ইস্তেগফারের আমল বেশি বেশি করে করবেন। 3 নাম্বারে যেই ইস্তেগফারের কথাটি বলে দিব, এই ইস্তেগফার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ 2টা সময় মারা যায়, একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে রাত্র। যে ব্যক্তি সকালে ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে তিনি যদি সন্ধ্যার ভিতরে মারা যান তাকে জান্নাতবাসী করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় এই ইস্তেগফার পাঠ করবে, তিনি যদি সারা রাতের ভিতরে মারা যান, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সেই ইস্তেগফারটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তেগফারটি যে ব্যক্তি সকালে পাঠ করবে, সন্ধ্যার ভিতরে তিনি যদি মারা যান, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে দিবেন। যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে, তিনি সারা রাতের ভিতরে মারা যান, আল্লাহ তাআলা তার জীবনের পিছনে সকল গুনাহকে তো মাফ করে দিবেনই, তাকে জান্নাতবাসী করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে 5 নম্বরে
4 নম্বরে যেই ইস্তিগফারটি পাঠ করবেন সেটা হলো রব্বিগফিরলি ওয়া আতুবু ইলাইহি। আবারও বলে দিচ্ছি, 4 নম্বরে যে ইস্তিগফারটি পাঠ করবেন রব্বিগফিরলি ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফারটি 4 নম্বরে পাঠ করবেন। তারপরে 5 নম্বরে যেই ইস্তিগফার যে দোয়াটি পাঠ করার কথা বলবো, এই দোয়াটাও পাঠ করবেন। সেই দোয়াটি হচ্ছে রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ইস্তিগফারটি, এই দোয়াটি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন। আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে, তার জীবনের সকল পাপকে ধুয়ে মুছে একদম নিষ্পাপ বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর সেই 5 নম্বরের সেই ইস্তিগফারটি আবারও বলে দিচ্ছি, সেই দোয়াটি হচ্ছে রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপরে এই 5 নম্বরে এই ইস্তিগফারটি পাঠ করবেন। 6 নম্বরে একদম ছোট্ট একটা ইস্তিগফার পাঠ করবেন, রব্বিগফিরলি ওয়ারহামনি। এই দোয়াটা পাঠ করবেন। আবারও বলে দিচ্ছি, 6 নম্বরে এই দোয়াটা পাঠ করবেন, রব্বিগফিরলি। এই ইস্তিগফারটি পাঠ করবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমরা যদি এই ইস্তিগফারগুলোর আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে 17টা পুরস্কার দান করবেন, কবরটাকে নূরে নূরান্বিত করে দেবেন, আলোকিত করে দেবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবন থেকে যত কঠিন বিপদ বালা মুসিবত আছে আল্লাহ তাআলা যেন দূর করে দেন এবং আমাদের কবরটাকে যেন নূরে নূরান্বিত করে দেন, নূরে আলোকিত করে দেন। আল্লাহ তুমি কবুল করে নাও। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই 6টি ইস্তিগফার সব সময় করবেন ইনশাআল্লাহ। আর যদি মনে না থাকে, ভিডিওটা একটু টেনে টেনে দেখে ইস্তিগফারগুলোর আপনি লিখেও নিতে পারেন, হ্যাঁ, বা যেভাবে করে আপনার সুবিধা হয় আপনি আমলটি করুন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।